না, কে বিএলও কাজ করতে চেয়েছে না? কাজ তো করছেন বিএলও। স্যার এলওপি আজকে এসেছিলেন সকালে, 3 জন ডিএম এবং 67 জন বিএলওর এগেনস্টে কমপ্লেন দিয়েছেন বলে জানালেন আমাদেরকে। 3টে ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান আর হুগলি, 3 জন ডিএম নাকি ওটিপি চাইছেন। এটা নিয়ে কি কমিশনের থেকে কিছু স্টেপ নেওয়া বা কিছু আলোচনা হয়েছে? नहीं উনি আসছিলেন সিনিয়র ডিসি থেকে টাইম নিয়ে। সিনিয়র ডিসি ইসিআই আসছিলেন, উনি টাইম নিয়ে আসছিলেন क्योंकि সিনিয়র ডিসি টোরে ছিলেন। কাল রাত্রি 12টার মধ্যে এসছেন, এই জন্য আজ সকালে এখানে টাইম দিলেন। উনি কিছু কিছু দিয়েছেন, এটা ইসিআইকে দিয়েছেন, এখন ইসিআই দেখবে ওটা কী করবেন। স্যার মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনারকে, সেখানে একটা জায়গায় বলছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বুথ লেভেল অফিসারদের পাশে দাঁড়ানোর বদলে একের পর এক শোকজ করছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তুলছে সিও দপ্তরের বিরুদ্ধে। আমি কি কমেন্ট করবো? এটা যেটা আছে, কোনো শোকজ তো আমাদের থেকে ইস্যু হয় না, শোকজ তো ইয়ারও থেকে হবে। সিআরও নেই, এটা তো মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি যেটা আছে ওটা চিফ ইলেকশন কমিশনারকে আছে, এটা কমিশন দেখবে। এটা আমার ইখতিয়ারে থেকে বাইরে, আমার জুরিডিকশন নেই এটা দেখা যাবে। কলকাতার 7 জন বিএলও তারা কি শোকজ লেটার দিয়েছেন, মানে উত্তরটা দিয়েছেন ইয়ারোরা? না, আমি জানি না, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। এটা ইয়ারও থেকে আমি জানবো। এটা ইয়ারও ইস্যু করেন শোকজ যেটা আছে বিএলও কাছে। দিল্লি থেকে আমরা খবর পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাকে বা সিও দপ্তরকে বলা হচ্ছে প্রত্যেকটা যারা মানে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার রয়েছে তাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে জেলা ভিত্তিক বিএলওদের কি পরিস্থিতি সেটা দিল্লিকে জানাবেন, তার ভিত্তিতে মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিল্লি নির্বাচন কমিশন দেবে। আপনাকে কোনো সময়সীমা দেওয়া হয়েছে যে কতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে? না, আমার কাছে এরকম কোনো সংবাদ আসেনি। যেটা আছে ইসিআই যেটা আছে সংগ্রহ করবে, যেটা আছে আমার কাছে কোনো এরকম সংবাদ আসেনি কোন সময়ের মধ্যে কি রিপোর্ট দিতে হবে, এরকম কোনো আসেনি আমার কাছে। জলপাইগুড়ির মানে বুথ লেভেল অফিসারের মৃত্যু নিয়ে আপনারা জলপাইগুড়ি জেলা শাসকের রিপোর্ট চেয়েছিলেন, তো সেই বিষয়ে আপনার কাছে কোনো রিপোর্ট এলো? সেটা আজকেও কথা করলাম, এখন পর্যন্ত জলপাইগুড়ি ডিএম কাছে পুলিশ রিপোর্ট আসেনি, তারপরে পোস্টমর্টম রিপোর্ট আসে, এটা ফরম্যাট আসে, যখন রিপোর্ট আসবে তারপরে আমি বলতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে জলপাইগুড়ি জেলা শাসক থেকে আসেনি রিপোর্ট। মিটিং ছিল, মানে ওয়ার্কশপ ছিল, সেখানে এসআইআর নিয়ে কি আলোচনা হলো প্রথম পর্যায়ে? না, সেটা এসআইআর নিয়ে তো কোনো আলোচনা হলো না, জেনারেল আলোচনা হলো। এসআইআর কোনো কিছু প্রবলেম আছে নি আছে, অগ্রগতি কীরকম হলো, ডেটা ফিটিং নিয়ে কিছু প্রবলেম আছে নি আছে, সব চলছে, ওরকম চলছে। অধিকাংশ বিএলও ভালো কাজ করছেন, তারপরেও কিছু বিএলও তারা গাইডলাইন মানছেন না, এরকম কোনো আলোচনা আজকে? স্যার দেখুন, এখানে 1 লাখ বিএলও সুপারভাইজার কাজ করছেন। 1 লাখ যেটা যখন কাজ করছেন, দু চারজন হতে পারে কি মতলব কাজ ঠিক মতন করছেন না, 2-4, पर 99% বিএলও তো এত হার্ড ওয়ার্ক করছেন, সকাল থেকে বিকেলে কাজ করছেন। গোটা এসআইআর ওনার উপরই আছে। বিএলও যে আছে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে আনছেন, ডিজিটাইজেশন করছেন, বড় কাজ করছেন, এটা কনস্টিটিউশনাল ডিউটি করছেন। সেটা তো কমিশন ডিসাইড করবে, আমি কিরকম ডিসাইড করবো? স্যার লিডার অফ অপোজিশন যে 3 জন জেলা শাসকের বিরুদ্ধে বলল যে তারা ওটিপি শেয়ার বা যাবতীয় অভিযোগ, সেগুলো কি আপনারা কোনো খতিয়ে দেখবেন? মানে উনি তো ইসিআই কে দিয়েছেন, যেটা আছে এটা ইসিআই দেখবে কিরকম করবো।